আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটা নতুন টিউটোরিয়াল। বসন্ত প্রায় এসে গিয়েছে, এজন্য আমি ভাবলাম একটা বসন্তের লুক করি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পহেলা ফাল্গুনের লুক। গত বছর আমি যখন পহেলা ফাল্গুনের লুক ক্রিয়েট করেছিলাম, সবাই অনেক অনেক পছন্দ করেছিলে। এই বছর আমি ভাবলাম তোমাদের জন্য আরেকটা লুক ক্রিয়েট করি। আজকের এই ভিডিওটা একটা কোলাবোরেশন ভিডিও, এবং কোলাবোরেশনটা আমি করেছি তাজরিন তাহনাজের সাহায্যে। সে একজন নতুন ইউটিউবার, নতুন বলতে বেসিক্যালি সে কাপল ব্লগার্স ইন জার্মানির তাজরিন, যে কিনা আমার ভাইয়ের বউ। হ্যাঁ, আমি জানি অনেকেই বলো যে আপনি শুধু আপনার ফ্যামিলিকে প্রমোট করেন। বাই দ্য ওয়ে, আমাকে যদি তোমরা রেগুলার ফলো করে থাকো, তোমরা জানো যে আমি ফ্যামিলির বাইরেও বহু মানুষকে প্রমোট করে থাকি, যারা বেসিক্যালি আমার সাথে কোনোভাবেই রিলেটেড না, ফ্যামিলিরও কেউ না। আর ফ্যামিলির মানুষজনকে তো অবশ্যই আমাদের প্রমোট করা উচিত, কারণ সুখে দুঃখে বিপদে আপদে তো ফ্যামিলি কাছে থাকে, তাই না? তোমরা যদি ওই লুকটা দেখতে চাও, তাহলে প্লিজ তোমরা ডিসক্রিপশন বক্স চেক করতে কিন্তু ভুলো না। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে, সেই বেল বাটনেও কিন্তু প্লিজ ক্লিক করো। তাহলে যতবার আমি নতুন ভিডিও আপলোড করব, ততবার তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। বাই দ্য ওয়ে, বলো তো এই ভিডিওর নোটিফিকেশন কার কার কাছে গিয়েছে? তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। আমি আমার আইব্রো অলরেডি করে ফেলেছি। আমার আইব্রো টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, তোমরা যদি দেখতে চাও সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মেক শিওর করবে আমি আজকে ভিডিওতে যা যা ব্যবহার করছি বা যা যা রেফার করছি তোমাদের সামনে, সেগুলো সবগুলো লিঙ্কই কিন্তু ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। একটুখানি কনসিলার দিয়ে আমি আমার আইব্রোকে কার্ভ আউট করে নিয়েছি, এবং একই সাথে একটুখানি কনসিলার আমি আমার লিডেও অ্যাপ্লাই করে নিয়েছি। এটা আমার আইশ্যাডো বেস হিসেবে কাজ করবে। তো আমার লিপসে আমি ফ্রেয়াসের লিপ গ্ল্যামটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার লিপস হাইড্রেট থাকে, এবং মেকআপের শেষে যখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, তখন যাতে আমার লিপস একদম স্মুথ অ্যান্ড সফট থাকে। আজকের আমার মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি এলিসিয়ামের ব্রাশগুলো ব্যবহার করব। এলিসিয়ামের ব্রাশ সেটগুলো মেড ইন ইটালি, এবং রিসেন্টলি ওরা বাংলাদেশে রিলঞ্চ করেছে, এবং ওরা আমাকে এই প্রোডাক্টগুলো পাঠিয়েছে একটু টেস্ট করার জন্য। আমি এগুলো টেস্ট করছি, আমি বেশ কয়েকবার ব্যবহারও করেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং আমার মনে হয়েছে এগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলার দরকার, কারণ একটা ভালো ব্রাশ আসলে ইনভেস্টমেন্ট, ঠিক আছে? ব্রাশ তো অনেক রকমেরই হয়, অনেক কোয়ালিটির হয়, অনেক প্রাইসেরই হয়। এমন অনেক ব্রাশ আছে যেটা একবার ব্যবহার করলে এক দুইবার ধোয়ার পরে ব্রিসেল নষ্ট হয়ে যায়, ইউনো, মানে এরকম ব্রিসেল ছড়িয়ে যায়। এমন অনেক ব্রাশ আছে যে মানে যা শেপ থাকে সেই শেপে থাকে না। এমন অনেক কিছু আছে একটা ব্রাশ ব্যবহার করার ক্ষেত্রে। স্পেশালি আমরা যখন ব্রাশ কিনি, আমরা যদি এই জিনিসটা মাথায় রেখে কিনি যে ব্রাশটাকে আমাদের লম্বা সময় পর্যন্ত আমরা যাতে রাখতে পারি। বেসিক্যালি তোমরা যদি কোয়ালিটি ব্র্যান্ড কিনো ব্রাশের ক্ষেত্রে, তাহলে এটাকে বলা যায় একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট। সহজে আর তোমাদের আবার ব্রাশ কিনতে হবে না। ওদের 8টা ব্রাশ থাকে একটা সেটের সাথে, একটা ব্রাশ হোল্ডার থাকে। সো আমি চেষ্টা করব সবগুলো ব্রাশ আজকে ব্যবহার করার, এবং চেষ্টা করব অন্য ব্রাশ না ব্যবহার করার। আমি অলরেডি ব্রাশগুলো ব্যবহার করেছি, সো তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা নতুন আমি ব্যবহার করছি না। সো ওদের যে ব্রাশ সেটটা, তার মধ্যে 8টা ব্রাশ আছে, যার মধ্যে আছে 4টা আই ব্রাশ এবং 4টা ফেস ব্রাশ। আমি ইউজুয়ালি আমার মেকআপ করার ক্ষেত্রে সবসময় বিউটি ব্লেন্ডার ব্যবহার করি, এটা তোমরা সবাই জানো। আজকে আমি দেখবো এই বিউটি ব্লেন্ডার ছাড়া আমি একটা ফ্ললেস লুক পাই কিনা এই ব্রাশ দিয়ে, ঠিক আছে? ব্রাশগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা বাংলাদেশ থেকে কিনতে চাও, বাংলাদেশের বাইরে থেকে কিনতে চাও, সবাই যাতে কিনতে পারো। আমার আজকের আই মেকআপের জন্য আমি দুটো আইশ্যাডো প্যালেট ব্যবহার করব। একটা হচ্ছে হুদা বিউটি ডেজার্ট ডাস্ক প্যালেট, আরেকটা প্যালেট যে আমি ব্যবহার করবো সেটা আমার অ্যাকচুয়ালি অনেক পছন্দের প্যালেট, এবং এটা আমি এর আগে মনে হয় টিউটোরিয়ালে 2-3 বার দেখিয়েছি। সেটা হচ্ছে রেভলিউশন প্রো রিজেনারেশন ম্যাট প্যালেট, এবং এর মধ্যে অনেকগুলো কালারফুল ম্যাট কালার আছে। দে আর ভেরি ভেরি পিগমেন্টেড, এবং ফল আউট খুবই কম হয়, এবং এতগুলো ম্যাট কালার আছে, এটা দিয়ে অনেকগুলো লুক কিন্তু ক্রিয়েট করা যাবে। যে কালারটা আমি সবার আগে ট্রানজিশন কালার হিসেবে ব্যবহার করব, সেটা হচ্ছে হুদা বিউটি ডেজার্ট ডাস্ক প্যালেটের একটা শেড, যেটার নাম হচ্ছে অ্যাম্বার। খুবই সুন্দর একটা ব্রাউন কালার এটা। আমি বলবো এটা অনেকটা রেডিশ একটা ব্রাউনিশ এটার মধ্যে কালার আছে। এটা যেটা করব, আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব অ্যাজ এ ট্রানজিশনাল কালার। খুব সুন্দর একটা ব্রাশ, এটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, খুবই সফট, মনেই হয় না যে স্কিনের ওপর কিছু অ্যাপ্লাই করা হচ্ছে। এরপর আমি যে কালারটা নিব সেটা হচ্ছে রেভলিউশন প্যালেটের একটা ডার্ক শেড, যেটার নাম হচ্ছে আপার হ্যান্ড। এই আপার হ্যান্ড কালারটা আমি নিব, এবং আবারও আমি যেখানে ট্রানজিশন কালার অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমি অ্যাপ্লাই করব। এখন আমি হুদা বিউটি ডেজার্ট ডাস্ক প্যালেট থেকে যে ডার্ক ব্রাউন শেডটা নিচ্ছি, সেটার নাম হচ্ছে উদ। এটা আমি সেম ব্রাশের সাহায্যেই ব্যবহার করব। আমি আউটার কর্নারে আগে অ্যাপ্লাই করে নিব। তো বেসিক্যালি যেটা করছি, আমি একই ব্রাশের সাহায্যে এটাকে জাস্ট আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, এবং তারপরে আমি আস্তে আস্তে ব্লেন্ড করছি, ঠিক আছে? আমার বিগিনার আই মেকআপ টিউটোরিয়াল আছে কয়েকটা আমার চ্যানেলে, সেগুলো তোমরা চাইলে কিন্তু চেক করতে পারো।
বিউটি বেসিক্সের যে প্লেলিস্ট আছে ওখানেই তোমরা পেয়ে যাবে। এই ব্রাশগুলো নিয়ে একটা কথা না বললেই না, এই ব্রাশগুলো কিন্তু অ্যাডভান্স সিনথেটিক ফাইবার টেকনোলজিতে বানানো। এগুলোকে বলা হয় লাস্ট জেনারেশন ফাইবার। কিনা অ্যাকচুয়ালি ডিজাইন যেটা করা হয় খুবই খুবই সিমিলার ন্যাচারাল হেয়ারের মতো। ন্যাচারাল হেয়ারের ব্রাশ অনেক ভালো হয় কোয়ালিটিতে, অনেক এক্সপেন্সিভ হয়, কিন্তু একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ব্রাশে যখন একবার পিগমেন্টেশন লেগে যায় বা ডার্ক কোনো আইশ্যাডো লেগে যায় বা ব্রাইট কোনো কালার লাগে, তখন ওটা ক্লিন করাটা একটু কঠিন হয়ে যায়। এটা ন্যাচারাল ফাইবারের কাছাকাছি এক ধরনের সিনথেটিক ফাইবার দিয়ে বানানো, যেটাকে কিনা লাস্ট জেনারেশন ফাইবার বলা হয়। সো এটা ক্লিন হয় খুব সহজে। আমি ক্লিনিং ভিডিও পরবর্তীতে কোথাও অ্যাড করে দিব, তোমরা দেখতে পারবে। আমি যে শাড়িটা আজকে পরছি সেই শাড়িটা হচ্ছে হলুদ আর পিঙ্ক কালার। পিঙ্কটা আঁচলে অ্যাকচুয়ালি। সো গতবারের পহেলা ফাল্গুনে আমি অ্যাকচুয়ালি ইয়েলো কালারের লুক ক্রিয়েট করেছিলাম। সো এবার আমি পিঙ্ক কালারের লুক ক্রিয়েট করবো। সো এই জন্য আমি রেভলিউশনের প্যালেট থেকে আন্ডারডগ নামে একটা আইশ্যাডো আছে, যেটা কিনা ম্যাট ব্রাইট পিঙ্ক, এটা আমি নিব। এবং এটা আমি যে ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করছি সেই ব্রাশটার নাম হচ্ছে জুরি। এটা একটা ফ্ল্যাট টেপার টাইপের ব্রাশ। এটা দিয়ে আইশ্যাডো অ্যাপ্লাই করা যাবে খুব সুন্দর, এরকম প্যাক করে, আবার হালকা ব্লেন্ডও করা যাবে। সো দেখতে পাচ্ছ আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি আমার ইনার কর্নার থেকে শুরু করে 1/3 এই জায়গাটা আমি ফাঁকা রেখে দিয়েছি। আমি পরে আরো ব্লেন্ড করব, তখন দেখতে আরো সুন্দর লাগবে। এই ব্রাশ নিয়ে আরেকটা কথা না বললেই না, এই ব্রাশটার ফাইবারগুলোকে ডেভেলপ করা হয়েছে ইন্ট্রিনসিক রেজিলিয়েন্স ক্যাপাবিলিটির মাধ্যমে। তার মানে হচ্ছে এই ব্রাশকে তুমি যতই ধোবে, মানে ওয়াশ করবে এবং ড্রাই করবে, এটা আবার আগের শেপে ফিরে আসবে অটোমেটিক্যালি। আগের ব্রাউন যে আইশ্যাডোটা ছিল আপার হ্যান্ড, সেটা দিয়ে আবারও ভালোভাবে সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি আমার আই মেকআপটাকে স্টপ করছি এবং আমি আমার ফেস মেকআপে চলে যাচ্ছি। প্রথমে আমি আমার ডিহাইড্রেটেড স্কিনটাকে একটু হাইড্রেশন দিব, এই জন্য আমি সিম্পলের হাইড্রেটিং জেল ক্রিমটা ব্যবহার করব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার বা প্রাইমার অ্যাপ্লাই করে নিতে পারো। আমার এই ময়শ্চারাইজারটা খুবই খুবই পছন্দ। স্কিনে যে একটা টায়ার্ড ভাব থাকে, এটা অ্যাপ্লাই করলে সেটা চলে যায়। আমার চোখের নিচে এবং মুখের দুপাশের যে পিগমেন্টেশন গুলো আছে আর ডার্ক সার্কেল আছে, সেটাকে আমি ঢেকে ফেলবো আমার অরেঞ্জ কারেক্টরের সাহায্যে। এই জন্য আমি এলে গার্লের অরেঞ্জ কারেক্টর ব্যবহার করছি। এরপর আমি সরাসরি চলে যাব ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আমি এই ব্রাশটা আজকে ব্যবহার করব, যেটা নাম হচ্ছে জাডা। এটা অনেক সুন্দর ফার্ম একটা ব্রাশ এবং আমার কাছে মনে হয়েছে যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য এটা অনেক ভালো। এটাকে বাফিং ব্রাশ বলা হয়। এই ধরনের ব্রাশ দিয়ে তোমরা ফাউন্ডেশন, কনসিলার, পাউডার, ক্রিম কন্ট্যুর, হাইলাইটার অনেক কিছু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একটা ব্রাশ দিয়ে যে শুধু একটা কাজ করা যায় এমন না, একটা ব্রাশ দিয়ে তোমরা অনেক ধরনের কাজ করতে পারবে। যে ফাউন্ডেশনটা আমি আজকে ব্যবহার করবো সেটা আমার আরেকটা পছন্দের ড্রাগস্টোর ফাউন্ডেশন, যেটার নাম হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ডিউই ফাউন্ডেশন। আর যে শেডটা আমি ব্যবহার করছি সেটার নাম হচ্ছে গোল্ডেন বেজ। ব্রাশ দিয়ে ব্লেন্ড করার সব থেকে বড় সুবিধা কি জানো? তাহলে কোনো প্রোডাক্ট কিন্তু ওয়েস্ট হয় না। আমরা একটা জিনিস সবাই জানি যারা আমরা বিউটি ব্লেন্ডার ব্যবহার করি, বিউটি ব্লেন্ডার কিন্তু অনেকটা প্রোডাক্টই সোক করে নেয়, তাই না? আমরা কিন্তু সেটা সব সময় দেখি। কিন্তু ব্রাশ অ্যাপ্লাই করলে যে সুবিধাটা হয়, ব্রাশ কিন্তু কখনো কোনো প্রোডাক্ট সোক করে নেয় না এবং তুমি একটা ফাউন্ডেশন বা যে কোনো প্রোডাক্টের 100% কভারেজই কিন্তু পাবে। সত্যি কথা বলতে অনেক দিন হলো যে শুধু ব্রাশ দিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না। আজকে সেটাই দেখবো যে শুধু ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারি কিনা, নাকি আমার সব থেকে পছন্দের বিউটি ব্লেন্ডারের কাছে আমাকে ফেরত যেতে হয়। আমি কিন্তু চোখের নিচে যেখানে অরেঞ্জ কারেক্টর লাগিয়েছি ওখানে কোনো ফাউন্ডেশন ব্যবহার করছি না, কারণ ওখানে আমি সরাসরি কনসিলার লাগাবো। এতে যেটা হবে, এক্সট্রা প্রোডাক্ট বিল্ড আপ হবে না চোখের নিচে এবং ক্রিজও হবে না। যত কম প্রোডাক্ট লাগানো যায় তত ভালো। এটা তো একটা ওয়ান্ডের মতো করে আসে, তাই না? এই যে এরকম আমি লিটারালি একটা সোয়াইপ নিয়েছি, এখনো আমার ফাউন্ডেশন রয়ে গিয়েছে। তো এটা দিয়ে আমি যেটা করব, আমি আমার গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। এবার আমি আমার চোখের নিচে কনসিলার লাগাবো, একই সাথে আমার মুখের দুপাশে, নাকের ওপরে এবং কপালেও কনসিলার লাগাবো। বেসিক্যালি আমি এখন হাইলাইটিং করব। আমি যে কনসিলারটা আজকে ব্যবহার করছি সেটা হচ্ছে টার্ট শেপ টেপ কনসিলার। এটা একটা ফুল কভারেজ কনসিলার এবং শেড হচ্ছে মিডিয়াম স্যান্ড। যে ব্রাশটা আমি ব্যবহার করছি এই ব্রাশটার নাম হচ্ছে পাসি। এই ব্রাশটার সামনে ছোট্ট চিকন একটা নিপলের মতো জায়গা আছে। ইয়েস, আই হ্যাভ সেড নিপল। আমি জানি অনেকের এখন একটু কপাল কুঁচকে যাবে যে শিমুল আপু হঠাৎ করে নিপলের কথা কেন বলছে। তোমরা কি জানো এই ব্রাশটা যদি তোমরা কেনো বা এই ব্রাশটা যে কেউ যদি কিনে, এখান থেকে 50% ডোনেট করা হবে সিঙ্গাপুরের ব্রেস্ট ক্যান্সার অর্গানাইজেশনে। এবং আমি মনে করি এটা একটা গ্রেট কজ। আমরা যারা মেয়েরা আছি আমাদের কিন্তু সবসময় সচেতন থাকতে হবে ব্যাপারে। স্পেশালি তোমরা যারা অ্যাডাল্ট, তারা কিন্তু চাইলে নিজেরা চেক করতে পারো বা
তোমরা ডক্টরের কাছে গিয়েও কিন্তু চেক আপ করাতে পারো, কোনো উপসর্গ থাকুক বা না থাকুক। ক্যান্সার যাদের হয় তারাই বুঝে এবং তাদের ফ্যামিলির মানুষজনই বুঝে আসলে এটার জার্নিটা কতটা কষ্টের। তারা যে 50% ডোনেট করছে ব্রেস্ট ক্যান্সার অর্গানাইজেশনে, এটাকে আমি আসলে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। আর এই ব্রাশের সামনে এই ছোট নিপলের মতো জায়গাটা থাকার কারণে যেটা হয় যে একদম কর্নারে এই ব্রাশটা সুন্দরভাবে পৌঁছে যায়। একই সাথে এই যে এইসব জায়গায়, যেসব জায়গায় সাধারণত বিউটি ব্লেন্ডার বা ব্রাশ দিয়ে এখানে কিছু অ্যাপ্লাই করা প্রবলেম হয়, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ভালো হবে। এছাড়া ইনার কর্নারের দিকে দেখতে পাচ্ছ, আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্ট ফিট হয়েছে। এবং এই সব কিছুকে আমি সেট করে নিব একটা লুজ পাউডার দিয়ে, এবং যে লুজ পাউডারটা আমি আজকে ব্যবহার করছি সেটা হচ্ছে রেভলিউশনের বানানা পাউডার। এই পাউডার অ্যাপ্লাই করার জন্য আমি যে ব্রাশটা আজকে ব্যবহার করব সেটাও এলিসিয়াম এর আরেকটা ব্রাশ, এবং এটার নাম হচ্ছে কিয়ান। অনেক সুন্দর ফ্লাফি সফট একটা মানে বিশাল সাইজের ব্রাশ। এবং প্রথমে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি, আস্তে আস্তে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে সেট করে নিচ্ছি। এত সফট একটা ব্রাশ। এই ব্রাশ দিয়ে কিন্তু ব্রনজার অ্যাপ্লাই করা যাবে, আমি বলবো কন্টুরিং করা যাবে, কারণ এটা এরকম টেপার্ড, কিন্তু একদম গোল টাইপের ব্রাশ না, একটা টেপার্ড ভাব আছে। এবং সেই সাথে এটা দিয়ে ব্লাশও অ্যাপ্লাই করা যাবে, স্পেশালি আমার মতো বিশাল বড় মুখ যাদের, তাদের জন্য। এখন কন্টুরিং এর পালা। কন্টুরিং এর জন্য আমার কাছে এখানে একটা ব্রাশ আছে, যেটা কিনা অ্যাঙ্গেল একটা ব্রাশ। এটা দিয়ে কন্টুরিং করা যাবে, হাইলাইটার অ্যাপ্লাই করা যাবে, ইয়েস হাইলাইটার অ্যাপ্লাই করা যাবে, ব্লাশ অ্যাপ্লাই করা যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে চোখের নিচে যদি তোমরা পাউডার অ্যাপ্লাই করতে চাও বেকিং এর জন্য, বা জাস্ট পাউডার অ্যাপ্লাইয়ের জন্য বা ঝাড়াঝাড়ি করার জন্য, এটাও তোমরা করতে পারবে। এই ব্রাশটার নাম হচ্ছে ইয়োরি। কন্ট্রোল করার জন্য আমি আজকে আমার NYX এর কন্ট্রোর প্যালেট ব্যবহার করছি। এটা দিয়ে প্রথমে আমি আমার গালে কন্ট্রোল করে নিচ্ছি, তারপরে একই সাথে আমি আমার কপালে এবং জ লাইনে কন্ট্রোল করছি। নোজ কন্ট্রোল করার জন্য ইলিসিয়ামের এই ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশটি আমি ব্যবহার করছি, যেটার নাম হচ্ছে আলভা। ইয়েস, এই ধরনের ব্রাশ দিয়ে কিন্তু নোজ কন্ট্রোল করাটা খুবই ইজি হয়। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করব। যে ব্লাশটা আমি আজকে অ্যাপ্লাই করব সেটার নাম হচ্ছে রেইজিন। এটা খুবই সুন্দর টেরাকোটা ব্রাউন একটা কালার, আমার খুবই ভালো লেগেছে। এটার সাথে আমি মিক্স করব যে ব্লাশটা, সেটার নাম হচ্ছে Blushbaby। লাইট একটা নুড পিঙ্ক কালার, সো দুটোকে আমি মিক্স করে অ্যাপ্লাই করব আমার চিকে। সেম কন্টুরিং ব্রাশটা আমি ব্যবহার করব। অনেকে মনে করতে পারো যে ব্রাশ দিয়ে কন্টুরিং করলাম সেই ব্রাশ দিয়ে ব্লাশ লাগাবো, ডার্ক হয়ে যাবে না। এজন্য আমি যেটা করেছি, একটা কিচেন টাওয়ালে জাস্ট এভাবে মুছে নিয়েছি, এন্ড যা কালার ছিল সব এখানে উঠে গিয়েছে। দ্যাটস ইট, এখানে আর এক্সট্রা কোনো কালার নেই। আমি একটু হেভি করে ব্লাশ লাগাচ্ছি, কারণ ব্লাশের যে টেন্ডেন্সি থাকে ঘন্টা দেড়েক পরে এটা আস্তে আস্তে ব্লার হতে থাকে, ফেড হয়ে যায়। চোখের নিচের মেকআপের জন্য প্রথমে আমি মেইবেলিনের ট্যাটু লাইনার নামে একটা কোল পেন্সিল ব্যবহার করছি আমার ওয়াটার লাইনে। তো চোখের নিচে কাজল অ্যাপ্লাই করার পরে এটাকে আমি ব্লেন্ড করে নিব যে ব্রাশটার সাহায্যে, সেটা হচ্ছে এলিসিয়ামের ক্লিও। তো এই ব্রাশটা দিয়ে আমি শুধু আমার কাজলটা ব্লেন্ড করব না, যেটা করব আমি রেভলিউশনের যে প্যালেটটা আছে সেখান থেকে আপার হ্যান্ড নামের ব্রাউন শেডটা নিব, এবং এটা আমি অল্প একটু নিয়ে আমার চোখের নিচে ব্লেন্ড করব। আমি কিন্তু একটু মোটা করে কাজল লাগিয়েছি একটা বাঙালিয়ানা লুক দেওয়ার জন্য। আবারও আমি এই টেপার্ড ব্লেন্ডিং ব্রাশ, যেটার নাম হচ্ছে নুরি, এটা নিয়েছি। এটাতে আমি আলাদা কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করিনি, বাট এটা দিয়ে আমি যেটা করব আমার চোখের নিচে আবারও আমি হালকাভাবে ব্লেন্ড করে দিব। এখন আমি একটা সেটিং স্প্রে ব্যবহার করব আমার পুরো বেস মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য। যে সেটিং স্প্রেটা আজকে আমি ব্যবহার করব সেটা হচ্ছে মেইবেলিনের লাস্টিং ফিক্স সেটিং স্প্রে, এবং এটা ম্যাট ফিনিশ দিবে সব ধরনের স্কিনের জন্য। এটা অনেক ভালো। আর আজকে যে হাইলাইটার আমি ব্যবহার করব সেটা হচ্ছে ডল বিউটির একটা হাইলাইটার প্যালেট, যেখান থেকে আমি এই শেডটা নিব, যে শেডটার নাম হচ্ছে লাইক এ ডায়মন্ড। আর হাইলাইটারের জন্য আমি কিন্তু সেম আইশ্যাডো ব্রাশটা ব্যবহার করছি, যেটা আমি সবার আগে ব্যবহার করেছিলাম, নুরি। এটাকে আমি ক্লিন করে নিয়েছি, একটুখানি ওয়েট ওয়াইপস দিয়ে ভালোভাবে ক্লিন করে টিস্যু দিয়ে মুছে নিলেই হয়ে যায়। আর ওদের পেন্সিল ব্রাশটা আমি নিচ্ছি, এটা দিয়ে আমি আমার নোজে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে যেটা হবে, খুব প্রিসাইসলি আমি নোজে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবো। একই সাথে আমি আমার ইনার কর্নারে সেম হাইলাইটারটা অ্যাপ্লাই করছি, আবার ঠিক একই হাইলাইটার দিয়ে আমি আমার ব্রাউ বোনেও একটু হাইলাইট করে নিচ্ছি। এখন আমি যেটা করব, আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করে আসবো। ফলস ল্যাশ অ্যাপ্লিকেশনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, ওটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা যদি চাও তাহলে ওটা চেক করতে পারো। লিপস্টিকের জন্য সত্যিকার অর্থে আমার কাছে অনেক অপশন আছে, আমি যে ঠিক কোনটা অ্যাপ্লাই করবো আমি বুঝতে পারছি না। তো যে লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আমার জাতীয় লিপস্টিক হুদা বিউটির বমশেল, বাট এটার নিচে
আমি অ্যাপ্লাই করেছি হুদা বিউটির ইন্টারভিউ, সেটা একটা ব্রাউন টাইপের নুট কালার, অ্যান্ড দেন আমি এই পিচি নুট কালারটা অ্যাপ্লাই করেছি এবং আমার কাছে মনে হচ্ছে এই শাড়ির সাথে এটা ভালো যাবে। আসলে লিপস্টিকের কালারটা একদমই তোমাদের পছন্দের ওপর ডিপেন্ড করে। আমি যে লিপস্টিক লাগিয়েছি এটা তোমাদের ভালো নাও লাগতে পারে, তোমরা তোমাদের পছন্দের লিপস্টিক কিন্তু লাগাবে, ঠিক আছে, যেটাই তোমাদের পছন্দ। তো এটাই ছিল আমার আজকের পহেলা ফাল্গুন মেকআপ লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইবও করো। একটু কমেন্ট করে জানিও আমার এই ব্যাকগ্রাউন্ড লাইটিং তোমাদের কেমন লেগেছে, কারণ আমি নতুন ট্রাই করেছি এটা। ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।